10 জিলহজ এটা হচ্ছে ইয়মুন নাহার, কুরবানির দিন। এর আগের দিন 9 জিলহজ এটা হচ্ছে আরাফার দিন। আরাফার দিন রোজা রাখার অনেক ফজিলত। মুসলিম শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে বেশ কয়েকটা হাদিস শরীফ আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফাতের দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তী 1 বছর এবং আগের 1 বছর, সামনের 1 বছর, পিছনের 1 বছর, 2 বছরের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর মেহেরবানি আমরা আগামী যে জুমাবারটি আসছে এটা 2 ঈদ পাচ্ছি। একটা হচ্ছে জুমার দিন হিসাবে ঈদের দিন, আর একটা হচ্ছে আরাফাতের দিন হিসাবে ঈদের দিন। এত বড় ফজিলতের দিন যদি আপনারা রোজা রাখতে না পারেন তাহলে বড়ই দুঃখের বিষয়। আমাদের দেশের মধ্যে এই জিলহজ মাস ঢুকলেই একটি মাসালা নিয়ে বারবার অনেকে বিতর্ক করে, সেটি হচ্ছে আমরা কি আরাফাতের দিন রোজা সৌদি আরবের হিসাবে রাখবো নাকি বাংলাদেশের হিসাবে রাখবো। যারা মাসালা বুঝে না তারা এক্সিডেন্ট করবে। আরাফাতের দিন এক বিষয়, আরাফায় অবস্থান আরেক বিষয়। আরাফাতের দিন রোজা রাখার অনেক ফজিলত, কিন্তু এটা হাজিদের জন্য নয়। একটা হচ্ছে উকুফে আরাফা, আরাফায় অবস্থান, এটা হচ্ছে মূল হজ। আর একটা হচ্ছে আরাফার দিনের রোজা। আমরা হাদিসে পাকের মধ্যে যেটা আসছে আরাফাতের দিন রোজা রাখার ফজিলত, এটা হচ্ছে মাসের সাথে সম্পৃক্ত। আমাদের বাংলাদেশ অনুযায়ী আমরা যখন 9 জিলহজ পাবো সেদিনটা আমাদের জন্য আরাফাতের দিন। আর সৌদি আরবের মধ্যে যারা হজ করতেছে তাদের জন্য তাদের 9 জিলহজ হিসাবে আরাফাতের দিন, এবং ওই দিন তারা উকুফে আরাফা, আরাফার ময়দানে তারা অবস্থান করে, এই দিন হচ্ছে তাদের হজের দিন। উকুফে আরাফা এক জিনিস, ইয়মে আরাফা আরেক জিনিস। যারা হজ করবে তারা রোজা রাখতে পারবে না হজের অবস্থায়, অর্থাৎ আরাফাতের ময়দানে যারা অবস্থান করবে তারা রোজা রাখাটা মাকরুহ। আর আমরা যারা আরাফাতের দিন রোজা রাখবো আমাদের জন্য রোজা রাখাটা সুন্নাত, অনেক উত্তমের কাজ। দুই বিষয়। আরাফাতের দিনটা আরাফাতের দিন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করছেন বিদায় ওই দিনটা আরাফাতের দিন নয়, এটা ভুল বিষয়। বরং ইয়মুন নাহার এটা একটা দিনের নাম। যেভাবে শনিবার রবিবার দিনের নাম, সেভাবে ইয়মুন নাহার দিনের নাম। সেই দিনটা হচ্ছে জিলহজের 10 তারিখ অর্থাৎ কুরবানির দিন। সেভাবে ইয়মে আরাফা এটা একটা দিনের নাম, জাস্ট দিনের নাম। 9 জিলহজ হচ্ছে ইয়মে আরাফা, আরাফাতের দিন। সুতরাং আমরা রোজা পালন করব যেদিন আমাদের সময় অনুযায়ী ইয়মে আরাফা, সেদিন আমরা রোজা পালন করব। আর সেটা হচ্ছে 9 জিলহজ। এখন যদি বল আমরা ওইখানের হিসাবে রাখবো, সেখানের হিসাবে যদি আমরা আরাফাতের দিন রোজা পালন করি তাহলে অবশ্যই আরাফাতের দিনের পরের দিন হচ্ছে ইয়মুন নাহার, কুরবানির দিন। তাহলে কুরবানি দিতে হবে সৌদি আরব অনুযায়ী। আমরা তো সৌদি আরব অনুযায়ী কুরবানি দিই না। শুধু রোজা রাখার ক্ষেত্রে কেন আমরা এত ঝামেলা সৃষ্টি করি? আমাদের দরকার নাই। আমরা আমাদের দেশের হিসাব অনুযায়ী 9 জিলহজ রোজা পালন করব, আর 10ম জিলহজ আমরা কুরবানি দিব। সেদিন তো রোজা রাখার প্রশ্নই আসে না। আর আমরা যদি সৌদির হিসাব করি তাহলে বড় ধরনের সমস্যা পড়ে যাব। যেমন সৌদি আরবে যখন সন্ধ্যা 6টা তখন আমার দেশে রাত 9টা। ঠিক সেম সময় যখন ওখানে সন্ধ্যা 6টা তখন অস্ট্রেলিয়ার মধ্যে আরেক সময়। আমরা যদি ওই দেশের হিসাব অনুযায়ী রোজা রাখতে চাই, 2টা কাজ করতে হবে। হয়তো আমাদেরকে বিমান করে সৌদি আরবে চলে যেতে হবে, আরাফাতের ময়দানের বাইরে অবস্থান করতে হবে, কারণ ময়দানের ভিতর থাকলে, হজের অবস্থায় থাকলে আমরা রোজা রাখতে পারবো না, রোজা রাখলে মাকরুহ হবে। আমি হজ না করে সৌদি আরব চলে যাব ওই দেশের হিসাব অনুযায়ী রোজা রাখার জন্য, এক পথ। দ্বিতীয় পথ হচ্ছে আমরা যদি তাদের হিসাব অনুযায়ী রোজা রাখতে যাই, ওদের সেখানে যখন রোজা শুরু হয় সকাল সুবহে সাদিক হয়ে যায়, তখন আমার জ্ঞানে তো দিনের প্রায় কয়েক ঘন্টার ব্যবধান হয়ে যায়। যখন তারা ইফতার করবে তখন আমাদের সময় অনেক ব্যবধান হয়ে যায়। এই 3-4 ঘন্টার ব্যবধান আমরা এটা কিভাবে মেনটেন করব? এটা সম্ভব নয়। আমাদের দেশে অনেকে একদিন আগে সবকিছু করে, এগুলো তাদের বিষয়। আমরা হানাফি মাযহাবের অনুসারীরা অধিকাংশ মত যেদিকে আমরা যাব সেদিকে, অল্পদের পিছনে আমরা যাব না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলতেছেন তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু আঁকড়িয়ে ধরো। সবাই যেখানে, আমরাও আছি সেখানে।
সুতরাং আমরা এই ধরনের ইয়মে আরাফা কখন, আরাফার দিন রোজা রাখবো কখন, ঝামেলাতে যাওয়ার দরকার নাই। তবে এই বছর কি করবেন, আমরা আমাদের কিতাব অনুযায়ী আমল করব। এদিকে পেলাম জুমার দিন ঈদের দিন, এদিকে পেলাম আরাফাতের দিন ঈদের দিন। আরাফাতের দিন রোজা রাখাটা অনেক উত্তম। আবার হাদিস শরীফের মধ্যে যাই, তিরমিজির হাদিস আছে, তোমরা জুমার দিন লা ইয়াসুমু আহাদুকুম ইয়াউমাল জুমআ, তোমরা জুমার দিন রোজা পালন করবে না। কেন? যদি রাখতে হয় কাবলাহু আও বাদা, হয়তো আগের দিনের সাথে জুমার দিন কিংবা পরের দিনের সাথে জুমার দিন একসাথে দুইটা রোজা রাখবে। শুধুমাত্র জুমার দিন রোজা রাখাটা মাকরুহ, যেহেতু এই দিনটা মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। ঈদের দিন মানুষ রোজা রাখে না, ঈদের দিন মানুষ শুধু খাবার গ্রহণ করে। সেজন্য শুধুমাত্র জুমার দিন তোমরা রোজা পালন করবে না, হয়তো বৃহস্পতি জুমাবার কিংবা জুমাবার শনিবার। তো এই বছর যেহেতু শনিবার আমাদের ইয়ামুন নাহার কুরবানির দিন, জুমাবার শনিবার রোজা রাখার কোনো সুযোগ নাই। আমরা কি করব, আমরা বৃহস্পতিবারও রাখবো, জুমার দিনও রাখবো। দুইটা দিন যদি আমরা রোজা পালন করি, যারা বিতর্ক করতে চাই ওই দেশের হিসাব অনুযায়ী, তাহলে তারা যেটা বুঝবে বুঝুক। তাদের হিসাব অনুযায়ী আরাফাতের দিন যেদিন, সেদিন আমরা 8 তারিখও রোজা রাখতেছি। আমাদের হিসাব অনুযায়ী যেটা আরাফাতের দিন, ওই দিনও আমরা রোজা পালন করতেছি। হাদিস এবং ফিকাহ ফতোয়া সবগুলো একসাথেই আমল হয়ে যাবে। আমরা এই দিন রোজা রাখার চেষ্টা করব। আর 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক করব প্রত্যেক ফরজ নামাজের পর। ফরজ নামাজের পরেই আমরা তাকবীরে তাশরিক পড়ব। কেউ যদি নামাজের পর তাকবীরে তাশরিক পড়তে ভুলে যায়, তাহলে তার যখন মনে পড়ে তখনই পড়ে ফেলতে পারবে, এটা ওয়াজিব আদায় হয়ে যাবে। যদি টোটালি যদি কেউ আদায় না করে, তাহলে এটা গুনাহগার হবে।